নমস্কার। হার্ট অ্যাটাক এবং ব্রেন স্ট্রোক দুটো শব্দই খুব ভয়ঙ্কর এবং দুটো রোগই মারণ রোগ। আমরা জানি আমাদের বয়স্ক রোগীদের অধিকাংশ মৃত্যুই এই দুটোর কোনো একটা রোগ থেকে হয় এবং আপনাদের মনে প্রশ্নটা আসে এবং সঠিকই আসে যে এই দুটোর মধ্যে একটা সংযোগও কিন্তু আছে। সো হার্ট অ্যাটাক এবং ব্রেন রোগ কীভাবে বা ব্রেন স্ট্রোক কীভাবে একে অন্যের সাথে সংযুক্ত, এদের আগাম লক্ষণই বা কী, বা আমরা কি করে এই দুটোকেই একসাথে আটকাতে পারি, এই বিষয়গুলো নিয়েই একটা সংক্ষিপ্ত আলোচনা আজকে। দেখুন, একটা মেন কথা যেটা মনে রাখতে হয়, আমাদের শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ, সমস্ত অর্গান, তাকে কিন্তু রক্ত সাপ্লাই করছে বিভিন্ন রক্তনালী। এর মধ্যে ইম্পর্টেন্ট অর্গানস বলতে অবশ্যই ব্রেন, হার্ট, কিডনি, এই তিনটে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এর সাথে অবশ্যই লাংস, লিভার, আরও শরীরের নানা রকম অ্যাবডোমিনাল অর্গানস আছে। কিন্তু এই দুটোর মধ্যে ব্রেন এবং হার্টটাকেই আমরা কেন গুরুত্ব দিই, তার কারণ হচ্ছে হার্ট যদি 2 থেকে 3 মিনিট বন্ধ থাকে কারোর, তাহলে রক্ত সঞ্চালন শরীরের কোনো অঙ্গেই হবে না, সেটাকেই বলে কার্ডিয়াক অ্যারেস্ট। আর ব্রেন যদি 2 থেকে 3 মিনিট রক্ত না পায়, তাহলে কিন্তু ব্রেন ডেথ হয়ে যাবে। অতএব এই দুটো অর্গানই কিন্তু আমাদেরকে সময় দেয় না। কিডনি যদি কারোর ফেলিওর হয়, 2 থেকে 3 মিনিটে কিন্তু কিছু হবে না, ইভিন 2-3 ঘন্টাতেও কিছু হবে না। হয়তো 2-3 দিনও রোগী কিডনি খারাপ নিয়ে বা কিডনি ফেলিওর নিয়ে বেঁচে যেতে পারে, লিভার ফেলিওর নিয়ে আরও বেশি দিন বেঁচে যেতে পারে। কিন্তু হার্ট অ্যাটাক বা ব্রেন স্ট্রোক যদি কারোর হয়, 2 থেকে 3 মিনিটের বেশি কিন্তু আমাদেরকে সময় দেওয়া হয় না। তো এই দুটি এক কথায় বলতে পারি যে সংযুক্ত। তার কারণ হচ্ছে যে দুটোতেই হার্ট অ্যাটাক বা ব্রেন স্ট্রোক ঘটে কেন? রক্তনালীর মধ্যে ব্লকেজ হয়ে বা রক্তনালী ফেটে গিয়ে রাপচার হয়ে। হার্ট অ্যাটাক মানে আমরা অনেক আলোচনা করেছি হার্ট অ্যাটাক নিয়ে এর আগে, যে হার্ট অ্যাটাক মানে হচ্ছে হার্টের যে করোনারি রক্তনালী সেইগুলির মধ্যে ব্লকেজ হয়ে যাওয়া, ক্যালসিয়াম, কোলেস্টেরল ইত্যাদি নানা কিছু ডিপোজিশন হয়ে ব্লকেজ হয়ে হার্টের একটা পোর্শনে রক্ত চলাচল বিঘ্নিত হলো এবং হার্টের সেই জায়গাটা আস্তে আস্তে পচে গেল, নেক্রোসিস হলো এবং সেখানে পাম্পিংটা কমে গেল হার্টে। এটাই হচ্ছে হার্ট অ্যাটাক, তার থেকে হার্ট ফেলিওর। আর ব্রেন স্ট্রোক কি? ব্রেন স্ট্রোকের দুরকম পদ্ধতি আছে বা দুরকমভাবে ব্রেন স্ট্রোক হতে পারে। একটা হচ্ছে একদম এই হার্ট অ্যাটাকের মতো সেম, অর্থাৎ ব্রেনের যে রক্তনালী সেগুলোকে করোনারি বলা হয় না, বলা হয় সেরিব্রাল আর্টারিজ। সেই সেরিব্রাল আর্টারিজের মধ্যে রক্ত জমাট বেঁধে গেল, প্লাক তৈরি হলো বা ক্যালসিয়াম, কোলেস্টেরল ইত্যাদি ডিপোজিট হয়ে হয়ে ব্লকেজ তৈরি হলো। সেখানে একটা রক্তের ডেলা গিয়ে, ক্লট গিয়ে যখন বন্ধ করে দিচ্ছে পথটা, তখন ব্রেনের একটা অংশ রক্ত পাচ্ছে না এবং পচে যাচ্ছে, নেক্রোসিস হচ্ছে। সেটা থেকে একটা ইনফার্ক্ট হয়ে ব্রেন ফাংশন বন্ধ করে দিচ্ছে। এটা একরকম ব্রেন স্ট্রোক। আরেকটা ব্রেন স্ট্রোক হয় যে শিরাটা ফেটে গেল, উচ্চ রক্তচাপজনিত কারণে, হাই ব্লাড প্রেশারে বা বিভিন্ন কারণে শিরা ফেটে রক্ত হেমারেজ হয়ে গেল, ব্রেনের মধ্যে রক্ত জমাট বেঁধে গেল। তো এইটাকে বলে ব্রেন স্ট্রোক। তো ব্রেন স্ট্রোক দুরকম বুঝলেন, হার্ট অ্যাটাক কিভাবে হয় বুঝলেন। তাহলে এরা সংযুক্ত কিভাবে? সংযুক্ত কিভাবে তার কারণটা হচ্ছে যে দেখুন, আমাদের শরীরে যদি কোলেস্টেরল বা চর্বি আমার রক্তে যদি বেশি থাকে, আমি আমার রোগীদের বলি যে আপনার ঘরের জলে যদি আয়রন বেশি থাকে, তাহলে সেই আয়রনটা সব পাইপেই জমবে। আপনার রান্নাঘরের পাইপেও জমবে, বাথরুমের পাইপেও জমবে, ঘরের পাইপেও জমবে। ঠিক তেমনই আপনার শরীরে যদি লিপিড, কোলেস্টেরল, খারাপ পদার্থগুলো বেশি থাকে, ক্যালসিয়াম যদি জমা হয় কোনো পাইপে, তাহলে সেটা হার্টের পাইপেও জমছে, ব্রেনের পাইপেও কিন্তু জমছে। অর্থাৎ যার হার্ট অ্যাটাক হলো তার খুবই হাই সম্ভাবনা, হাই চান্স যে তার ব্রেনের রক্তনালীতেও কিন্তু ব্লকেজ তৈরি হয়ে আছে। হয়তো কোনোটা আগে ম্যানিফেস্ট করলো, হয়তো কারোর ব্রেন স্ট্রোক আগে হলো, তার হয়তো এখনো হার্ট অ্যাটাক হয়নি, পরে হতে পারে। বা কারোর হার্ট অ্যাটাক আগে হলো, তার ব্রেনের ব্লক থেকে হয়তো পরে স্ট্রোক হতে পারে। তাহলে এইভাবে আমরা বুঝতে পারি যে একজনের হার্ট অ্যাটাক হয়েছে মানে তার রক্তনালীতে ব্লকেজেস হচ্ছে এবং ধরে নেওয়া হয় যে তার অন্যান্য জায়গাতেও, অর্থাৎ ব্রেনে, কিডনিতেও কিন্তু রক্তনালীতে ব্লকেজ হচ্ছে। এটা একটা দিক। দ্বিতীয় দিক হলো যে হার্টের পাম্পিং যদি কমে যায়, তাহলে হার্টের মধ্যে রক্তের ক্লট তৈরি হয় ছোট ছোট, সেই ক্লটগুলো ঠিকরে গিয়ে ব্রেনে চলে যেতে পারে। কারণ হার্ট থেকে আমাদের যে রক্ত নির্গত হয় সেটা সবার প্রথম ব্রেনে যায়।
মানে হার্ট থেকে সোজাসুজি পথ ধরে ব্রেনে পৌঁছে যায়। তাহলে হার্টের মধ্যে যদি কোনো রক্তের ক্লট তৈরি হয়, সেই ছোট ছোট ক্লটগুলো কিন্তু সবার প্রথম ব্রেনে চলে যাবে এবং ব্রেনে গিয়ে কোনো একটা জায়গায় সার্কুলেশন বন্ধ করে দেবে। অর্থাৎ হার্ট ফেলিওর, হার্ট অ্যাটাক হলে সেখান থেকে হার্টের মধ্যে রক্ত ক্লট হয়ে ব্রেন স্ট্রোক হতে পারে। আবার যাদের উচ্চ রক্তচাপ আছে, মানে হাই ব্লাড প্রেশার যেমন হার্টের ফেলিওর করতে পারে, হার্টের ওয়াল হাইপারট্রফি করতে পারে, ঠিক তেমনই আমি একটু আগে বলেছি হাই ব্লাড প্রেশার থেকে শিরা ফেটে গিয়ে ব্রেনে হেমারেজ হতে পারে। তাহলে দেখুন, হাই ব্লাড প্রেশার হার্টকেও অ্যাফেক্ট করছে, ব্রেনকেও অ্যাফেক্ট করছে। তাহলে এইভাবে বিভিন্ন রোগ, বিভিন্ন রিস্ক ফ্যাক্টর তারা একাধারে হার্ট এবং ব্রেনকে কিন্তু অনেক সময় সাইমালটেনিয়াসলি অ্যাফেক্ট করে। এবং আপনারা বিশ্বাস করবেন না, আমরা এখানে যত হার্ট অ্যাটাক রোগীদের চিকিৎসা করি তাদের অনেকেরই কিন্তু আমাদের হসপিটালে থাকাকালীন বা হার্ট অ্যাটাক হওয়ার আগে পরে বিভিন্ন ফেজে তাদের স্ট্রোকও হয়, ব্রেন স্ট্রোকও হয়। এবং সাধারণ মানুষ এই দুটো শব্দকে গুলিয়েও ফেলে। অনেকেই আমাদের কাছে এসে বলে আমার স্ট্রোক হয়েছিল। আমরা স্পেসিফিক্যালি জিজ্ঞেস করি স্ট্রোক মানে কি, ব্রেন স্ট্রোক না হার্ট অ্যাটাক? কারণ হার্ট অ্যাটাককেও অনেকে স্ট্রোক বলে গুলিয়ে ফেলে। মানে সাধারণ মানুষ যারা এই শব্দগুলোর ডিফারেন্সটা বোঝেন না। তো এইভাবে এই দুটো রোগকে নিয়ে আমরা যেন মানে দু হাতে একসাথেই যেন এই রোগ দুটোকে নিয়ে আমরা নাড়াচাড়া করি। এবং সেই কারণে আপনাদেরও কিন্তু এই দুটো রোগকে নিয়েই সমান্তরালভাবে সচেতন থাকতে হবে। এবং এদের প্রিভেনশনও কিন্তু সিমিলার। আপনি যদি আপনার ডায়েট চেঞ্জ করেন, খাবারে চর্বির পরিমাণ কমান, আপনি যদি স্মোকিং হ্যাবিট করেন, বন্ধ করেন, আপনি যদি নিজের লাইফস্টাইল চেঞ্জেস করেন, এক্সারসাইজ করেন, তাহলে আপনার হার্টও যেমন সুরক্ষা পাচ্ছে, আপনার ব্রেনও সুরক্ষা পাচ্ছে। কারণ ওই একই কথা, রক্তে আপনি চর্বি কমালে সেটা ব্রেনেও জমবে না, হার্টেও জমবে না। তাহলে এইভাবে আমাদেরকে খেয়াল রাখতে হবে। এবং অবশ্যই যদি কারোর ব্রেন স্ট্রোক হয় তাদেরকে পূর্ণ হার্ট ইভ্যালুয়েশন করা হয়, মানে নিউরোলজিস্টরা সেই পেশেন্টকে আমাদের কাছে পাঠান ফর কার্ডিয়াক ইভ্যালুয়েশন। সিমিলারলি হার্ট অ্যাটাকের পরে আমাদের সামান্য সন্দেহ হলেই আমরা কিন্তু সিটি স্ক্যান করে আগে দেখে নিই। রক্ত তরল করার যে সমস্ত ওষুধ আমরা চালাই সেগুলি দেওয়ার আগে আমরা অনেক ক্ষেত্রেই সিটি স্ক্যান করে দেখে নিই যে মাথায় কোনো হেমারেজ নেই তো, মাথায় কোনো ক্লট নেই তো, তখন আমরা গিয়ে রক্ত পাতলা দেওয়ার ওষুধ দিই। তো এই দুটোকেই কিন্তু আমাদের একসাথে মাথায় রেখেই চিকিৎসা করতে হবে এবং আপনাদেরকেও একসাথেই এই দুটোকে প্রিভেন্ট করতে হবে বা আটকাতে হবে। নমস্কার।